ব্যবসাপাতি করবেন তাতেও তো আছে, উপায় একটা আছে। কি উপায়? দেখুন নোমান সাহেব, আপনি কিন্তু আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার ভালো চাই তাই এই কথাটা বলছি। বলুন না। আপনি তো আমার মতো এই অফিসের কর্মচারী না, আপনি মালিক, আপনি এই অফিসের মালিক, যদিও স্ত্রীর সূত্রে, কিন্তু মালিক তো। ভাগ হয়ে যান, নিজে আলাদা ব্যবসা করেন। স্যার, আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আমি বুঝতে পারছি কাদ্রি সাহেব, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনি তো আমাকে বললেন যে আমি মালিক, কিন্তু স্ত্রী সূত্রে। আমি চাইলে সব হয় না কাদ্রি সাহেব। হবে স্যার, হবে, হতেই হবে। আপনি একটু চেষ্টা করে দেখুন না। করেছি কাদ্রি সাহেব, করেছি, কিন্তু আমার স্ত্রী কোনোভাবে এটা মানছে না, মানবে না। এটা স্যার আপনি কি বলছেন স্যার? স্বামী হয়ে স্ত্রীকে মানাতে পারছেন না? হোয়াট এ জোক স্যার। এটা কিন্তু কোনো কাজের কথা হলো না স্যার। আচ্ছা স্যার, বলুন তো আপনি কি চেষ্টাটা করেছিলেন? আমি তাকে অনুরোধ করেছিলাম সব কিছু আমার নামে লিখে দিয়ে আলাদা হয়ে যেতে। রং, রং প্রসেস স্যার। আপনি আপনি তার কাছে সম্পত্তি চাইবেন কেন? স্ত্রী তো স্বামীকে সম্পত্তি উজাড় করে দেবে স্যার। যাতে দেয় সেই ব্যবস্থাটাই করতে হবে স্যার। এক্সকিউজ মি স্যার, বোধ হয় আমার কথাটা ধরতে পারেননি আর কি স্যার। স্যার, স্ত্রীকে স্ত্রীকে আপনি ভালোবাসতে 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 যতই ফতুর হয়ে যাবেন, স্ত্রী কিন্তু স্যার ততই আপনাকে ধনে মানে ধনী থেকে ধনীতে রূপান্তরিত করবে স্যার। স্যার, এম আই ক্লিয়ার স্যার? এবার কি স্যার বিষয়টা বুঝতে পারলেন স্যার? তোমাকে আমি আর কত বোঝাবো কথা? বারবার তুমি একই ভুল করে যাচ্ছ। তোমার কি মনে হয় তোমার মেজ ভাইয়ের বিরুদ্ধে কি তুমি একদিনও টিকতে পারবে? আর বিরুদ্ধে যাবার দরকারটাই বা কি, যখন সবকিছুই তোমার পক্ষে যাচ্ছে? আমার পক্ষে যাচ্ছে? এসব কি উল্টাপাল্টা বুঝাতে চাচ্ছ তুমি আমাকে ভাবি? মিজু ভাইয়া রোহানের নামে প্রতারণার মামলা করবে, আর সেটা সাক্ষী আমাকে দিতে হবে, আর তুমি বলছো এটা আমার পক্ষে যাচ্ছে? তোমার কি আমাকে এতটা নির্বোধ মনে হয়? না, তোমাকে আমি যতটা নির্বোধ ভাবতাম, তুমি আসলে তার চেয়েও বেশি নির্বোধ। অতি বড় নির্বোধ যদি তুমি না হতে, তাহলে তোমার মেজ ভাইয়ের কথা শুনে তুমি অন্তত দুটো বিষয় বুঝতে পারতে। এক, কেন তোমার মেজ ভাই এরকম শান্তভাবে তোমাকে বোঝাতে এলো, মামলার কথা বলল? তোমাকে আমি বলেছিলাম না, লতা আর রিমার প্রতি তোমার যে সন্দেহ, সেটা আমি কৌশলে তোমার ভাইয়ার কানে ঢুকিয়ে দেব। তার মানে মামলার বুদ্ধিটা তোমার? হ্যাঁ, আমার। আর বুদ্ধিটা আমি করেছি তোমার ভালোর জন্য। কিন্তু আমাকে আগে শেষ করতে দাও। অন্ধকারে তুমি কোথায় খুঁজবে রোহানকে? মামলাটা হলে আইনি রোহানকে খুঁজে এনে দেবে। আর প্রতারণা, রোহানকে কেউ প্রতারণার দায়ে আটকাতে পারবে না, সেটা তুমিও জানো। তুমি নিজে রোহানকে সবকিছু লিখে দিয়েছ। তোমার এই একটা কথাই রোহানকে বাঁচাবার জন্য যথেষ্ট। কিন্তু আসল প্রতারক যে রোহানের সাথে প্রতারণা করে এখন তোমার বিষয় সম্পত্তি নিজের বলে দাবি করছে, তাকে তো ধরা যাবে। আমি সেই ব্যবস্থাই করছি। রিমা যেন সারা জীবনের জন্য রোহানের কাছ থেকে
রোহান, হ্যাঁ রোহান, কোথায় তুমি? হ্যালো রোহান, রোহান। বড়দুল আমাকে চিঠিটা পাঠিয়েছিলেন? জি স্যার, তিনি অফিসে এসেছিলেন স্যার। ও আচ্ছা। কিন্তু স্যার তিনি এভাবে অফিসে আসতে চান না। আসতে না আসলে কি আর করার? তা ঠিক স্যার, ইউ আর রাইট। কিন্তু বলুন কি বলতে চাচ্ছেন? কিছু মনে করবেন না স্যার, আমি মানে আমি আপনাদের অন্যে প্রতিপালিত, তাই কিছু দায়বদ্ধতা তো আপনাদের প্রতি আমার আছেই। নোমান সাহেব না হয়ে যদি এক্স ওয়াই কেউ হতো তাহলে হয়তো বলার মতো বা ভাবার মতো কিছু থাকতো না। আমি কিন্তু স্যার আপনাকে আগেই বলেছি, আপনি কিছু মনে করবেন না। আপনি বলুন। নোমান সাহেব আমাকে স্যার কিছু কথা বলেছে, যদিও আমি পুরোটা বুঝতে পারিনি স্যার। আপনাদের পরিবার কি স্যার ভাগ হয়ে যাচ্ছে? আমি কিন্তু স্যার আপনাকে আগেই বলেছিলাম যে আপনাদের প্রতি আমার কিছু দায়বদ্ধতা রয়ে গেছে। নোমান সাহেব এইরকম কথাই তো আমাকে বললেন। কথাটা শুনে স্যার আমার মনটাই খারাপ হয়ে গেল, তাই ভাবলাম কথাটা মনে হয় আপনাকে জানানো দরকার। দুলা ভাই আপনাকে কি বলেছে? সেটা না হয় আপনি নাই শুনলেন স্যার। কাদের সাহেব আমি শুনতে চাই। ইয়ে স্যার, নোমান সাহেব বললেন যে তিনি এখানে বসবেন না, আলাদা ব্যবসা করবেন, আর সেটা করবেন ওনার স্ত্রী মানে আপনার বোনের। স্যার আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন? স্যার পাচ্ছি। আমি বলছিলাম আপনি এখন আসুন। মন খারাপ? না, মন খারাপ হবে কেন? আসলে মানে তুমি তো বুঝতেই পারছো আমি মানে কি যে বলবো। আসলে মা তো। আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো। এই যে তুমি আমাকে বাড়ি নিয়ে এলে, তুমি কি একবারও মায়ের সাথে কোনো আলোচনা করেছিলে? কেন বলো তো? প্রশ্নের জবাবে প্রশ্ন করো না সুমন, জবাবটা দাও। হ্যাঁ মানে খুব বেশি করিনি। করাটা বোধহয় উচিত ছিল। আচ্ছা কি হয়েছে লতা, আমাকে একটু খুলে বলো না, পরিষ্কার করে বলো। তুমি কি সত্যি কিছু বুঝতে পারছো না? আরে কি বুঝতে পারছি না? হ্যাঁ কথা বল। আমাকে একটু রিমার ফোন নাম্বারটা আর অ্যাড্রেসটা দাও তো।
কেন, কি হয়েছে? না, কিছু হয়নি। তুমি আমাকে নাম্বারটা আর অ্যাড্রেসটা দাও। কি হয়েছে সেটা আমাকে না বললে তো আমি ফোন নাম্বারটা দেবো না। আর তুই কোথায়? থানায়। থানায়? থানায় কেন? বারবার আমি তোমাকে বলেছিলাম আপু, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। এখন থানায় আসা ছাড়া তো আমার আর কোনো উপায় রইল না। কথা কেন উপায় রইল না? সত্যি কি তুমি বুঝতে পারছো না, নাকি বুঝো না বুঝার ভান করছো? এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে তুই আমাকে সরাসরি বল তো কি হয়েছে? একটু আগে রোহান আমাকে ফোন করে জানিয়েছে রিমা ওকে আটকে রেখেছে। কি? হ্যাঁ, কিন্তু কোথায় সেটাও আমাকে বলতে পারলো না। রোহানকে খুঁজে বের করতে এখন কেন আমার রিমাকে দরকার সেটা তুমি বুঝতে পেরেছো? প্লিজ দয়া করে আমাকে রিমার ফোন নাম্বারটা অ্যাড্রেসটা এখন দাও তো। কি হলো আপু, কিছু বলছো না কেন? তুই কোন থানায় আছিস? ঠিক আছে, ঠিক আছে, কথা তুই থাক, আমি আসছি। না, তোমাকে আসতে হবে না। যা করো সেটা আমিই করতে পারবো। তুমি শুধু না, কথা তুই থাক, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? আমাকে একটু থানায় যেতে হবে। মানে থানায় তোমাকে যেতে হবে কেন? কথার একটা ঝামেলা হয়েছে, ও থানায় আছে। তুমি যাবে আমার সাথে? না, কেন যাবো না, অবশ্যই যাব। কিন্তু মানে তোমার না মার সাথে একটু কথা বলে তারপরে যাওয়া উচিত। সুমন, আমার বোনের বিপদ, আমি সেখানে যাব, তার জন্য আমাকে পারমিশন নিতে হবে? না না না, পারমিশন কেন বলছো? জাস্ট বলে তারপরে যাওয়া। না মানে কি দরকার ঝামেলা বাড়ানোর? দেখুন, আমি বিষয়টা সহজ করার জন্যই নিজে থেকে আপনাকে ফোন দিয়েছি। এখন আপনি ভালো জানেন যে কি করতে হবে, কোনটা করলে ভালো হবে। বাই। হ্যাঁ, বন্যা বলো। পারলাম না আশিক, অনেক চেষ্টা করেও কথাকে এই বাড়িতে ধরে রাখতে পারলাম না। রোহানের ফোন আসাতেই বেরিয়ে গেল। রোহানের ফোন? হ্যাঁ, রোহান ফোন করে বলল রিমা নাকি তাকে আটকে রেখেছে কোথাও। ফালতু কথা, এটা ওই ছেলের একটা চাল। সেটা আমি কি করে জানবো? মেয়েটা যেভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল, আমার তো ভীষণ ভয় হচ্ছে। তুমি বুঝতে পারছো, ও যদি একবার রিমার বাসায় যায় তখন? আমার বোঝার দরকার নেই, আর তোমারও নেই। খবরদার এই বিষয়টা নিয়ে আমাকে আর বিরক্ত করবে না। আহা আশিক, সেটা বললে কি হয়? উল্টো কথারও তো কোনো বিপদ হতে পারে, তাই না? সেটা একটু খোঁজখবর নিয়ে দেখা উচিত না? না, আমার আর কিছুই করার নেই। এই ঘটনার পর, এটা শোনার পরে আমার কিছুই করার নেই। আর তোমাকে আমি বলে রাখছি, আমি যদি কোনোভাবে শুনি তুমি এই বিষয়টা নিয়ে কোনো কথা বলেছো বা কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছো, তাহলে কিন্তু নিজের একটা সর্বনাশ না হওয়া পর্যন্ত মেয়েটা থামবে না। কিন্তু সত্যি যদি ওর কিছু হয়ে যায়,
বলো। আমার ছোট বোন কথা, ওর একটা ঝামেলা হয়েছে, আমার একটু যাওয়া দরকার। আমি কি যাব মা? ঝামেলাটা কি? ওই যে ওর মানে যে ছেলেটাকে কথা বিয়ে করেছিল তাকে নিয়ে একটু ঝামেলা হয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও, তা এ বিষয়ে তুমি কি করবে? তোমার ভাইরা আছেন না, তারা সব ব্যবস্থা করবে। মানে এখানে একটু ঝামেলা হয়েছে মা, ভাইয়ারা এই বিষয়ে কিছু করবে না। বুঝলাম না, তোমার বোনের ঝামেলা হয়েছে আর ভাইরা দেখবে না? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কি যে হয়েছে আজকালকার ছেলে মেয়েদের, কেউ পরিবারের মান সম্মান নিয়ে ভাবে না। আমার ছেলেই ভাবেনি। না বৌমা, না, তোমার কোথাও যাওয়া হবে না। আমি চাই না এসব ঝামেলার মধ্যে আমার পরিবার জড়ায়। তুমি গেলে সুমন যাবে না, এটা আমি হতে দিতে পারি না। যাও, তুমি তোমার ঘরে যাও। কি বলছো তুমি বৌমা? কথা তো ফোনটা পেয়েই ছুটে চলে গেল। তুমি তাকে যেতে দিলে কেন? আমি আটকাবার চেষ্টা করেছি ফুপু আম্মা, কথা আমাকে প্রায় ধাক্কা দিয়ে বেরিয়ে চলে গেল। ও কোথায় যাবে, কি করবে, তুমি কি কিছু আন্দাজ করতে পারো? আমার তো মনে হয় ও রিমার কাছে যাবে, আর তাই যদি যায় আমার তো ভীষণ ভয় করছে ফুপু আম্মা। ভয় তো আমারও করছে বৌমা। আচ্ছা, বিষয়টা তুমি আশিককে জানিয়েছো? হ্যাঁ। কি বলেছে আশিক? কি হলো বৌমা, কথা বলছো না কেন? কি বলেছে আশিক? বিষয়টা নিয়ে আমাদেরকে কোনো কথা বলতে নিষেধ করেছে। হ্যালো, তা বল। কথা এসব কি শুরু করেছে ফুপু? কি হয়েছে? কথা কি তোর ওখানে গিয়েছে? না, একটু আগে আমাকে ফোন করে কী সব যেন ও আমাকে বলল। কি বললো? রিমা নাকি রোহানকে আটকে রেখেছে, তাই কথা থানায় গিয়ে এখন পুলিশকে কমপ্লেন করেছে। পুলিশ কি? আমাকে ফোন করে রিমার ফোন নাম্বার চাইলো, ওর বাসার অ্যাড্রেস চাইলো। আমি তো যেতে চাচ্ছিলাম থানায়, কিন্তু আমার শাশুড়ি আমাকে যেতে দেবে না। কিন্তু কারো একজনকে তো যেতে হয় ফুপু। মেজো ভাইকে ফোন করার সাহস পেলাম না। ঠিক আছে, আমি দেখছি। বিষয়টা নিয়ে তুই এত ভাবিস না, ওকে? এখন রাখছি। কি বললো লোকা? কথা লতাকে ফোন করেছিল, বিষয়টাও থানায় জানিয়েছে। সর্বনাশ, এই মেয়ে তো। বিষয়টা আর বাড়তে দেওয়া যাবে না। আপনার বোন তো এখন এলো না।
হচ্ছে না, মনে হয় কাছাকাছি চলে এসেছে। দেখুন অপেক্ষা করে। আমার তো ভীষণ নার্ভাস লাগছে অফিসার। বুঝতে পারছি, কিন্তু একটা অ্যাড্রেস না পেলে তো আমরা কোনো স্টেপ নিতে পারছি না। আচ্ছা কথা, এক্সকিউজ মি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি যে আপনার স্বামীকে কাগজটা দিয়েছিলেন সেটা কোথায়? আমি তো জানতাম কাগজটা রোহান হারিয়ে ফেলেছে, কিন্তু মেজু ভাইয়া বলল কাগজটা নাকি রিমার কাছে। রিমাই নাকি তাকে সেটা বলেছে। তার মানে আপনার স্বামী কি আপনাকে মিথ্যে বলেছে? রোহান কখনো আমাকে মিথ্যা বলে না। আমার তো মনে হয় রোহানের কাছ থেকে রিমাই ওইটা সুযোগ বুঝে চুরি করে নিয়েছে। হতে পারে। হতে পারে না অফিসার, এটাই হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার বোন তো এখনো এলো না। এতক্ষণে তো চলে আসার কথা। আপনার বোন কি বিষয়টা এড়িয়ে যাচ্ছে না তো? না না, সেটা আপু কেন করবে? হতে পারে না আপনার ফ্যামিলি থেকে তাকে নিষেধ করা হয়েছে? আপনি তো বললেন আপনার ফ্যামিলি এই বিষয়টার ভিতরে থাকতে চাচ্ছে না। বিষয়টা কিন্তু ভেবে দেখার মতো। আপনি ঠিকই বলেছেন অফিসার, আমি রিমার ফোন নাম্বার আর অ্যাড্রেস নিয়ে আসছি। চলো কথা, বাড়ি চলো। রোহানকে খুঁজে বের না করা পর্যন্ত আমি কোথাও যাব না। আরে বাবা, সেটা আমি দেখছি, তুমি এখন চলো তো। আমার বিষয় তোমাকে দেখতে হবে না। কথা। ডোন্ট টাচ। আরে কথা, এসো ভিতরে এসো। এসো। আপু কোথায়? ও তো ঘরেই আছে, যাও না ভিতরে। না, দয়া করে একটু আপুকে ডেকে দাও তো। কি হয়েছে কথা, কোনো সমস্যা? প্লিজ আপুকে একটু ডেকে দাও। আচ্ছা ঠিক আছে। কথা, তোমার ব্যাপারটা কি আপু? মিথ্যে বলে কেন এতক্ষণ আমাকে বসিয়ে রাখলে? আমি তো তোমাকে যেতে বলিনি। শুধু শুধু আমার এতগুলো সময় কেন নষ্ট করলে? শোন কথা, একটু শান্ত হ, আমি তোকে সব বুঝিয়ে বলছি। প্লিজ, তোমার কিছু বলতে লাগবে না। তুমি শুধু আমাকে রিমার ফোন নাম্বার আর বাসার নাম্বারটা বলো। কথা, এগুলো দিয়ে তুই কি করবি? দরকার আছে, তুমি বলো। কি হলো আপু, বলছো না কেন? এটা তোকে আমি দিতে পারবো না কথা। পারবে না? না। প্লিজ কথা, প্লিজ, তুই এসব ঝামেলায় যাস নে। বিষয়টার জন্য কিন্তু তুমি দায়ী থাকলে আপু। আর হ্যাঁ, বিষয়টা কিন্তু এখন একদম পরিষ্কার হয়ে গেছে। শুধু রিমা নয়, রোহানকে নিখোঁজ করার পেছনে তোমারও না। তাছাড়া মেজো বৌমা অনেক চেষ্টা করেছে, কিন্তু কথা
তুই থানায় যাসনি? হ্যাঁ গিয়েছিলাম। কথার সাথে দেখা হয়নি? হ্যাঁ হয়েছে। তো ওকে নিয়ে এলি না কেন? নিয়ে আসতে চেয়েছিলাম, আমি ওকে বলেছিলাম পুরো বিষয়টা আমি দেখব, কিন্তু সবার সামনে আমার মুখে জুতো মেরে চলে গেছে। আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে রাখি দেবো, এই মুহূর্ত থেকে এই বাড়িতে কথাকে নিয়ে কেউ একটা কথা উচ্চারণ করবে না। আমি চেয়েছিলাম নিরিবিলিতে সব বিষয়টা মিটিয়ে ফেলব, কিন্তু কথা যেহেতু আমাকে থানা পর্যন্ত নিয়ে গিয়েছে, আমি তো আর ভাববো না পুপু। আচ্ছা, থানায় পুলিশের সামনে কথা যেভাবে আমাকে, সব কিছুর জন্য তোমরা দায়ী ফুপু। প্রথম থেকে যদি তোমরা আমার কথা শুনতে, কোনোভাবে কথার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না ফুপু। তবুও তো আশিক, একটা খবর তো নেওয়া দরকার। কোথায় গিয়ে কোন বিপদে পড়ে। লতা তো বলেছে ওই রিমা মেয়েটা নাকি। একবার, তুই শুধু একবার ওকে খুঁজে এনে দে, বাকিটা আমি সব ম্যানেজ করে নেব। তুই আমার এই অনুরোধটুকু রাখ। ফুপু, একবার বলেছ, আর বলো। কথাটা তুমি মনে রেখো না। এখন কি হবে বৌমা? এখন আমি কি করব? বৌমা, আপনি চিন্তা করবেন না, ওর মাথাটা একটু ঠান্ডা হোক, আমি সব ব্যবস্থা করছি। এতটা ভুল তুই আমাকে কেমন করে বুঝলি কথা? আমি তো শুধু তোকে সেভ করার জন্য। বৌমা, জিমা কিছু বলবেন? কি হয়েছে বৌমা? কি করেছো তুমি? তোমার বোন এত সব কথা কেন বলে গেল তোমাকে? কথা বলো বৌমা, বিষয়টা আমার জানা দরকার। ও আসলে আমাকে যেতে বলেছিল, তো আমি যাইনি, তাই। আমি সব শুনেছি বৌমা। কিসের জন্য দায়ী থাকবে তুমি? আমার বাসায় দাঁড়িয়ে তোমার বোন এভাবে কথা বলার সাহস কি করে পায়? তোমরা তো অনেক বড় ফ্যামিলি, কিন্তু এটা তোমাদের কি ধরনের আচার আচরণ? বোনের শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় এই ভদ্রতাও তোমার বোন শেখেনি? আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি বৌমা, তোমার বোন তোমাদের পরিবারের সবাইকে বলে দিও, আমরা তোমাদের মতো বড় লোক না হতে পারি, কিন্তু ভদ্রলোক। আর ভদ্রলোকের বাড়িতে আসতে হলে ভদ্র আচরণ শিখে তারপরে যেন আসে।
একটা বিষয় কি একটু জানতে পারি? কথার বিষয় ছাড়া অন্য কিছু। কিন্তু বিষয়টা কি তুমি এড়িয়ে যেতে পারবে? দেখো আশিক, বিষয়টা কিন্তু এখন শুধু কথার একার না, এই পরিবারেরও, বিশেষ করে ওই রিমা মেয়েটার। ঠিক আছে, আমরা কথার ব্যাপারে না হয় কথা নাই বললাম, কিন্তু রিমা, এই মেয়েটার ব্যাপারে তো আমাদেরকে কথা বলতে হবে নাকি? আর রিমার বিষয়ে কথা বলতে গেলে কথার বিষয়টা তো আসবেই আশিক। তুমি কি বলতে চাও? বলতে না, আমি জানতে চাই আশিক, তুমি এখন কি ভাবছো? রিমার সাথে বুঝতে হলে কথাকে খুঁজতে হবে আশিক। বিষয়টা তুমি কিভাবে দেখছো আমি জানি না আশিক, কিন্তু আমি নিশ্চিত রোহানের এই ফোন করাটা একটা প্ল্যান, এবং এই প্ল্যানে রিমাও আছে। কথাটা কিন্তু তুমিই বলেছো আশিক, কথার একটা সাক্ষী রোহানকে বাঁচিয়ে নিয়ে যাবে। হতেও তো পারে তোমার এই কথাটা রোহান আর রিমাও বুঝতে পেরেছে, সেজন্যই প্ল্যান করে কথাকে ওদের কাছে টেনে নিয়ে গেছে।